নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে মাছ মাংস না, আজকের মাশরুমের এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি দারুণ, আর এটা কিন্তু একদম নিরামিষভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি দারুণ হয়েছে। এটা কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্য, যারা একদম নিরামিষ খান, আর আমি একদম নিরামিষভাবেই এটা বানিয়েছি। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আমার পাশে থাকুন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। তো দেখুন আমি এখানে মাশরুম নিয়েছি। আমি মাশরুমের একটা ছোটো প্যাকেট নিয়েছি, 250 গ্রাম। তো মাশরুমগুলো এখন আমি মাশরুমগুলো দুফালি করে নেব। একটা করে মাশরুম দুফালি করে নিয়ে এটা গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি, আর মাশরুমগুলো এইরকম দুভাগ করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি এটা ভালো করে, কিন্তু আপনারা কিন্তু মাশরুম যখনই রান্না করবেন গরম জলে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবেন, কেন মাশরুমগুলো খড়ের মধ্যে হয়, তো সেই কারণে এইরকম ভালোভাবে ফুটিয়ে নেবেন একদম। আর কাটার আগে একবার ভালো করে আপনারা জলের মধ্যে ধুয়ে নেবেন। যে আমার অলরেডি মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে জল ঝরিয়ে নেব এইভাবে। নিয়ে আবারও কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে দেব পরিমাণ মতন তেল। বেশি তেল দেবো না, অল্প তেলেই আমি এই রান্নাটা করব, যেহেতু অল্প রান্না, অল্প তেলেই যথেষ্ট। আর এখানে আমি দিয়ে দেবো 2টো আলু কেটে নিয়েছিলাম, 2টো আলু এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আলুগুলো এখন ভেজে নেব। আর ভাজতে ভাজতে বন্ধুরা একটা ছোট করে গান শোনাই, অনেক দিন গান শোনানো হয়নি, ছোট্ট করে গান শোনাবো। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই ভালো লাগার মনটা প্রেমে পড়েছে, এই প্রথম ভালোবাসায় ছোঁয়াতে হৃদয় আমার সাত রঙে রংধনু হয়ে উঠেছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই ভালো লাগার মনটা প্রেমে পড়েছে, সেই প্রথম ভালোবাসায় ছোঁয়াতে হৃদয় আমার সাত রঙে রংধনু হয়ে উঠেছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আর দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো মাশরুমগুলো, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এই মাশরুমের সাথে আলুটাও ভাজবো। মাশরুমটা কিন্তু সবসময় আপনারা ভালো করে ভেজে নেবেন। দেখুন, আর আমি এখন দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাশরুমটা ভাজবো। মাশরুম যত ভাজবেন খেতে ভালো লাগবে, কিন্তু নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটা মাশরুমের একটা আলাদা একটা গন্ধ আছে, সেটা কাটানোর জন্য আপনারা এইভাবে ভেজে নেবেন। দেখুন অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, এইরকমভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন। দেখুন এইরকম। আর আমি এখন এর মধ্যে দেব কিছুটা মশলা, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো, আর কয়েকটা কাজু বাদাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, যেহেতু নিরামিষ রান্না, আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না, একদম নিরামিষভাবে এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলাটা দেওয়ার আমি একসাথে রান্নাটা করছি, আমি আর আলুটা ভেজে তুলে নিলাম না, এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ, যেহেতু কাঁচা মশলা ভালো করে কিন্তু কষাতে হবে। একটু লো টু মিডিয়াম দিয়ে একদম কষিয়ে নেব, যাতে মশলা দিয়ে তেল ছাড়ে যতক্ষণ না, ততক্ষণ আমি কষাতে থাকবো। আর তার মধ্যে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে, ততক্ষণ আমি কিন্তু এইভাবে কষাবো। যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, তা বলে একদম যেন না পুড়ে না যায় মশলাটা, সেইভাবে আমি এইভাবে দেখুন কষিয়ে নিলাম। আর দেখুন অলরেডি তেল ছাড়া শুরু করেছে, জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়া শুরু করেছে। আর আমি এখন দিয়ে দেবো অল্প করে একটু লবণ, লবণ কম আছে তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম পুরো তেল ছেড়ে দেবে, তখন আমি এখানে দেখুন একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো মিক্সার ধোয়া জলটা, আমি দিয়ে দেব। এইটুকু জলে হবে না, আরও একটু জল লাগবে, তো আমি আরও একটু জল এখানে অ্যাড করব। দেখুন এরকম, কিন্তু এটা কিন্তু মাখা মাখা হবে একদম, বেশি ঝোল ভালো লাগে না মাশরুমের, তো আমি একদম মাখা মাখা করব। তার জন্য আলুটা সিদ্ধ হবে, আরও একটু আমি জল এখানে অ্যাড করে দেব।
আরও একটু জল অ্যাড করে দিলাম। আর এটা ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে আমি কিন্তু রান্নাটা করব, ঢাকা চাপা দিতে হবে না। যেহেতু আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, তাই আমি ঢাকা চাপা দিচ্ছি না। দিয়ে এইভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন অলরেডি ফুটে গেছে, আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আর মাখা মাখা হবে, একদম মাখা মাখা, তাহলে গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখন একটু দিয়ে দেবো একটু জাস্ট গরম মশলা গুঁড়ো অল্প। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি না, যেহেতু আমার কাছে নেই তাই দিচ্ছি না। দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বন্ধুরা। আর কেমন হলো রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পারলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবেন। তাহলে দেখুন কি দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।